মানুষের সঙ্গে চলাফেরা করতে হবে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়াবান আল্লাহওয়ালা, তাদের সঙ্গে উঠা বসা করতে হবে। তিন নম্বর কি করতে হবে? আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসা করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করে তাকওয়া অর্জন করো আর তোমরা মুত্তাকিদের সঙ্গে ওঠা বসা করো, সিদ্দিকীদের সঙ্গে ওঠা বসা করো, ভালো লোকের সঙ্গে ওঠা বসা করো। যারা আমার হয়ে গেছে, আমার যারা হয়ে গেছে তাদের সঙ্গে তোমরা উঠা বসা করো। ও দুষ্ট বুজুর্গগণ, দুনিয়ার মধ্যে আমরা উদাহরণ দিলে বলতে পারি, কেউ যদি ব্যবসায়ীর সঙ্গে চলে তাহলে ব্যবসা কিভাবে করা সে বিষয়ে তার একটা বুদ্ধি জানবে, ঠিক কিনা? কৃষকের সঙ্গে চললে কিভাবে ক্ষেত কামাই করা যায় সেটা সে জানবে। একজন ড্রাইভারের সঙ্গে চললে কিভাবে গাড়ি চালানো যায় সে বিষয়ে তার অভিজ্ঞতা হবে, ঠিক কিনা? এইভাবে ও বন্ধুগণ, একজন আল্লাহওয়ালার সঙ্গে চললে কিভাবে আল্লাহকে পাওয়া যাবে সেটা সে বুঝবে কিনা? বুঝবেনি। ও বন্ধুগণ, এইভাবে প্রত্যেকটা বিষয়ে একটু যদি আমি খেয়াল রাখি যে আমি কার সঙ্গে চলবো, কাকে আমি বন্ধু বানাবো, কাকে আমি বন্ধু বানালে আল্লাহওয়ালা হওয়া যায়। আমি কেউর সঙ্গে আমি উঠা বসা করবো না, কেউর সঙ্গে আমি চলবো না, কেউর সঙ্গে আমি তার কথা মতো চলবো না, তাকে আমি বন্ধু বানাবো না, তার পাশেও আমি থাকবো না। আমি থাকবো এমন একজনের সঙ্গে যার সঙ্গে চললে আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক হবে। কার সাথে চলবো? যার সাথে চললে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক হবে। আল্লাহর সাথে সম্পর্ক হয় এমন মানুষের সাথে আমি চলবো, এমন মানুষকে আমি বন্ধু বানাবো। এজন্য কবি বলেন, সুহবতে সালেহ তেরা সালেহ কুন, সুহবতে তালেহ তেরা তালেহ কুন। নেককারের সুহবতে থাকলে নেককার হওয়া যায়, আর বদকারের সুহবতে থাকলে বদকার হওয়া যায়। কার সঙ্গে চললে নেককার হওয়া যায়? নেককার মানুষের সঙ্গে চললে নেককার হওয়া যায়, বদকারের সঙ্গে চললে বদকার হয়। অর্থাৎ খারাপ মানুষের সঙ্গে চললে খারাপ মানুষ হয়, ভালো মানুষের সঙ্গে চললে ভালো মানুষ হয়। যেমন মনে করেন আগুন আছে, আগুনের পাশে দিয়ে যখন মানুষ যায় তখন আগুনের একটা তাপ লাগে কিনা? আবার বরফের কাছে যখন বরফের পাশ দিয়ে যখন মানুষ যায় তখন একটা ঠান্ডা অনুভব করা যায় কিনা? ও দোস্ত আর বুজুর্গগণ, তেমনি ভাবে একজন আল্লাহওয়ালার সুহবতে থাকলে একটু না একটু আপনার উপর আসর আসবে কিনা? ও দোস্ত আর বুজুর্গগণ, এরপরে তাকওয়ার জন্য আরেকটা আমল হইল, সেটা হইল সঠিক কথা বলা। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না, মিথ্যা কথা বললে আপনি একজন খাঁটি মুসলমান হতে পারবেন না। কারণ মিথ্যা এমন একটা বিষয়, এমন একটা জিনিস, একটা মিথ্যা বললে আপনি জোড়া লাগানোর জন্য আর অনেকটা মিথ্যা কথা বলা লাগে কিনা? মিথ্যা কথা কখনো জোড়া লাগে না, ঠিক কিনা? তো সত্য কথা বললে এর মধ্যে কোনো অসুবিধা থাকে না, ঠিক কিনা? মিথ্যা কথা বললে এটাকে ফাঁস করার জন্য, এটাকে স্থাপিত করার জন্য অনেক মিথ্যা কথা বলা লাগে কিনা? লাগে ঠিক। ও দোস্ত আর বুজুর্গদের জন্য আল্লাহ বলেন অন্য আয়াতের মধ্যে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলবে। কি কথা বলবে? সঠিক কথা বলবে, সত্য কথা বলবে। বললে কি হবে? এরপরে আল্লাহ বলতেছে, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলকে আল্লাহ দুরস্ত করে দিবে। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, এজন্য সত্য কথা বলা দরকার কিনা? দরকার আছে নি? আমরা সত্য কথা বলবো। সত্য কথা বললে হয়তো আমার উপর জুলুম নির্যাতন আসতে পারে, কিন্তু কে খুশি হবেন? আমার উপর আল্লাহ খুশি হবেন। আমার যদি সাথী, আমার যদি সঙ্গী আল্লাহ হয়ে যান, তাহলে দুনিয়ার যদি লক্ষ মানুষ আমার বিপক্ষে থাকে, তাহলে আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাস রাখতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে লক্ষ লক্ষ কাফির ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম মুসলিমে কম না বেশি ছিলেন? কম ছিলেন। এরপর আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন কিনা? করেছেন কি? ও দুষ্টর মুসলমান, আমরা কিন্তু তাদের উত্তরসূরি। আমরা কার উত্তরসূরি? আমরা নবীর উত্তরসূরি, সাহাবায়ে কেরামের উত্তরসূরি। এমন আকাবির ছিলেন। আমাদের আকাবিরদের ইতিহাস থেকে আমরা আমাদের উপর কিছুই না, এবং নির্যাতন কোনোদিন আমাদের উপর আসে নাই। আমাদের আকাবিররা দ্বীন প্রচার করার জন্য